জাগরণ শক্তি, পঞ্চম আকাশ, জ্ঞান, নূর, আলোক, বুদ্ধি এবং গভীর চেতনার ক্ষেত্র। বিজ্ঞান, এই আয়াতটি মানসিক ধোঁয়াশা দূর করে, মস্তিষ্ক সুসংগঠিত হয়। মহাজাগতিক, এটি সেই শক্তি যা মানুষকে ভুল রাস্তা থেকে বের করে এনে সেই আলোর দিকে নিয়ে যায় যেখানে সত্য তার জন্য অপেক্ষা করতে থাকে। ৬ নম্বর আয়াত, সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম, আলোকিত হাওয়া, উত্তরাধিকার শক্তি। ষষ্ঠ আকাশে নবী, অলি ও সিদ্দিকগণের স্থান। নিউরোসায়েন্স, মিরার নিউরন, তুমি যাকে অনুসরণ করো তুমি তারই মতো হয়ে যাও। মহাজাগতিক, এই আয়াতটি তোমাকে সেই মানুষদের দিকে টানে যাদের ওপর আল্লাহ নূর, জ্ঞান এবং হেদায়েত নাজিল করেছেন। এটাই আসল আধ্যাত্মিক বিকাশ। ৭ নম্বর আয়াত, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, সুরক্ষা, ঢাল শক্তি। সপ্তম আকাশ, আশ, শক্তির কেন্দ্র, মহাবিশ্বের কমান্ড সেন্টার। মনোবিজ্ঞান, দুই ধরনের মানুষ ব্যর্থ হয়, যারা সত্য জেনেও তা প্রত্যাখ্যান করেছে এবং যারা অন্ধভাবে অনুসরণ করেছে। মহাজাগতিক, এই আয়াতটি মানুষের চারদিকে একটি অদৃশ্য ঢাল তৈরি করে, যা পথভ্রষ্টতা, প্রতারণা, দাজ্জাল ব্যবস্থা এবং প্রতিটি মন্দকে দূর করে দেয়। চূড়ান্ত প্রত্যাদেশ, ফাতিহার 7টি সংকেত বা কোড। সূরা ফাতিহা মানুষকে বলে যে তুমি কোনো দুর্ঘটনা নও, তুমি উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি। তোমার আত্মা 7টি আকাশের সাথে সংযুক্ত, তোমার জীবন 7টি আকাশের সাথে সংযুক্ত, 7টি পৃথিবীর মাত্রার ওপর চলে। তোমার ভেতরে 7টি আধ্যাত্মিক শক্তি রয়েছে, আর এই সবগুলোর দরজা শুধুমাত্র 7টি আয়াতে খোলে। ফাতিহা হলো সেই চাবি যা দিলকে পরিষ্কার করে, মস্তিষ্ককে জাগ্রত করে, রূহকে উপরে তোলে এবং মানুষকে সরাসরি তার সৃষ্টিকর্তার সাথে যুক্ত করে দেয়, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই। আর সবচেয়ে বড় রহস্য, যখন তুমি ফাতিহা পড়ো, আল্লাহ জবাব দেন। এটাই আল্লাহর